গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তবে এখন ভালো নেই, কারণ সুইটি ভীষণ কান্নাকাটি করছিল। ওর বোনকে ছাড়বে না, আমাদেরকে যেতে দেবে না। ওকে বোঝানো অনেক কষ্ট, ও শুধু কান্না করে দেয় যে যেও না, যেও না মাসি, যেও না মেসো, যেও না, এরকমই করে। চিনিকে খুব ভালোবাসে সবাই। তো এখন বাজে সকাল সকাল বললে ভুল হবে, 6টা মানে ভোর। শীতের দিন মানে সকাল 6টা মানে একদম ভোর, বাইরেটা একদম অন্ধকার। তো দিদিদের বাড়ি থেকে আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাপের বাড়ি। এই যে চিনি দেখতে পাচ্ছ, চিনিকে এখন ওর পাপা সামনে নেবে। ও অনেকটা এখন বোঝে সামনে যাওয়ার জন্য, না কেমন একটা করছে ওর পাপার কাছে যাওয়ার জন্য। আর এই যে মনোজদার গাড়িতে আমরা যাচ্ছি। মনোজদার গাড়ি আমরা বুক করেছিলাম। জয়পুরে নিতে এসছে আমাদেরকে, দিদির বাড়ি জয়পুর, আর জয়পুর থেকে এখন যাব আমরা রায়গড়। আর অনেক ভোরবেলায় বেরিয়েছিল মনোজদা আমাদেরকে নেওয়ার জন্য। বাইরেটা দেখো একদম কুয়াশা। 6টা, এখন প্রায় 6:30 বাজে, আমরা অনেকক্ষণ বেরিয়েছি। বাইরেটা একটু দেখো তোমরা। শীতের দিনে তো বুঝতেই পারছো যে বেলা না হলে কিন্তু রোদ বেরোয় না। আর এখন দিদিদের বাড়ি তেমন একটা ঠান্ডা বুঝতে পারিনি, কিন্তু যত আগাচ্ছি ততই যেন বেশি ঠান্ডা মনে হচ্ছে আর কি। আর আমার অবস্থা তো খুবই খারাপ, এত ভোরবেলা উঠে রেডি হয়ে আসাও যায় না। আর এই যে আমরা চলে এসেছি বাপের বাড়ি, কত দিন বাদে ফাইনালি আমি চলেই এলাম বাপের বাড়ি। আর দেখতে পাচ্ছ এই যে একদম বাড়ির সামনেটা নিয়ে চলে এসেছে। এই তো চলে এসেছি। আর চিনি এসেছে প্রথমবার ওর মামা বাড়ি। আর সবাই খুব এক্সাইটেড, আমরা চিনিকে নিয়ে এসেছি। এই যে অনেকক্ষণ এসেছি, কিন্তু মা দেখো এখন টিফিন বানাচ্ছে। আর বাইরে এত ঠান্ডা পড়েছে মায়ের বাড়িতে, কি বলবো, বলার বাইরে। মানে আমি তো বুঝতেই পারিনি এতটা ঠান্ডা। মারা বলছিল যে তেমন একটা ঠান্ডা নেই, কিন্তু এসে বুঝতে পেরেছি। আর এখন কিন্তু আজকে কিন্তু পূর্ণিমা। আর এখন সারাদিন আমি সেইভাবে ভিডিও করিনি, সময় কেটে গিয়েছে কিভাবে বুঝতে পারিনি। এত দূর থেকে এসে একটু কষ্ট হয়ে গিয়েছিল, তাই জন্য রেস্ট করেছি। আর সন্ধেবেলায় মা এখন পুজো দিচ্ছে। আজকে হচ্ছে পূর্ণিমা আর বৃহস্পতিবার, সেই জন্য মা পুজো দিচ্ছে। আর মায়ের এই যে ঠাকুরঘর দেখতে পাচ্ছ, এই ঘর কিন্তু মা, এটা কিন্তু আমাদের প্রথমেই করা এই ঠাকুরঘরটা। মা বলছে যে ভেঙে দেবে, ভেঙে আবার নতুন করে মা করবে ঠাকুরঘর। আর আমাদের ঘরে না দেওয়াল থেকে জল লিক হয়, সেই জন্য দেওয়ালের অবস্থাগুলো খুবই খারাপ। কিন্তু এখন এখন তো ঠিক করবে না, ঠিক দাদার বিয়ে হলে, দাদার বিয়ের আগে আগে সবকিছু ঠিক করে নেবে মা, তাই বলছিল। আর তোমাদেরকে সবকিছু পরে আমি সুন্দর করে দেখাবো গুছিয়ে গাছিয়ে। এখন না এত দূর থেকে আসার পরে আমার মুড নেই যে সবকিছু ঘুরিয়ে গাড়িয়ে দেখানো তোমাদেরকে। তার ভালোই শীত পড়েছে, দেখো কি অবস্থা, কানে ভীষণ হাওয়া যাচ্ছে দেখে এই করেছি। চিনি তুমি আসবে ঠাকুর গেলে, আছো আছো, ঠাকুর গেলে আছো না বলে দুধ তুমি, দুধ তুমি আছে নাকি মাম্মা, দুধ তুমি আছে নাকি? তুমি ঠাকুর গেলে আসবে না বলছো কেন? শোনো, তুমি কেন বলছো আসবে না? পচা হচ্ছে চিনি, পচা, হ্যাঁ তুমি তো পচা পচা পচা। তুমি ঠাকুর গেলে এত চাচ্ছ না কেন? ও বাবা, কি হলো? কি 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 হয়েছে? ঝগড়া করে আপনার সাথে? কাম নাই, কাম নাই, কালে ঝগড়া। হ্যাঁ, কাম করা লাগে না? হ্যাঁ, ঝগড়া করে হয়েছে? বলতে আছে দাদুর কোথায় থুয়েছো? দাদু নাই, টুপি 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 করে না মাম্মা, এই ঝগড়া করতেছো? দাদু বলি ঠান্ডা আছে সোনা মাম্মা। না, ফোন নিতে এসে চিনি। চলো, আমি অনেক কাজ করছি এদিকে, আমার জিনিসগুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখছি, সব কোথায় রাখবো অ্যাডজাস্ট করে। এই যে সব এলোমেলো করে নিয়েছি। এই টেবিলটা মার কাছ থেকে, যে এই টেবিলটা পেতে এখন এখানে সব জামা কাপড়গুলো ভাঁজ করে করে রাখছি আমার। আর ঘরের অবস্থা ভীষণ খারাপ করে রেখেছি আমি, কারণ আমার জিনিসগুলো গুছিয়ে একবার রাখি, তারপরে সব সাজিয়ে গুছিয়ে রাখবো। আবার জিনিস অ্যাডজাস্ট করতে হবে। এই যে এখানে কিছু বরের জামা রেখেছি, এই টেবিলটা চিনির আমার বরের ডেলি ইউজে রেখেছি। সন্ধেবেলায় মা চালের পাঁপড় ভেজেছিল, মা যেটা নিজে বাড়িতে বানিয়েছে। আর এখানে বানিয়েছে পিঠে, কাকড়া পিঠে। এই পিঠেটা আমার বরের খুবই প্রিয়। প্রথমবার ও মায়ের হাতের, মানে আমার মায়ের হাতের পিঠে খেয়ে ও বলেছিল যে খুব ভালো, এই পিঠেগুলো ওর পছন্দ হয়। তো মা আজকে আবার বানিয়েছে এই পিঠে।